ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দুটো দারুণ কনসেপ্ট শিখতে চলেছি। কনসেপ্ট দুটো হলো টু হ্যাভ প্লাস V3 আর ফর হ্যাভিং প্লাস V3। এই দুটো কনসেপ্ট সেন্টেন্স লেখার এবং বলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো স্ট্রাকচার কখন কোনটা ইউজ করবে এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পারবে। এবার দেখো, টু হ্যাভ প্লাস V3 এই স্ট্রাকচারটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ, আর ফর হ্যাভিং প্লাস V3 এর মধ্যে এই হ্যাভিং প্লাস V3 এই আন্ডারলাইন অংশের স্ট্রাকচারটাকে বলা হয় পারফেক্ট জিরান। পারফেক্ট ইনফিনিটিভ আমরা কখন ইউজ করি? সাবজেক্ট যদি সেম হয়, অর্থাৎ দুটো ক্লজের সাবজেক্ট যদি সেম হয়, তখন আমরা টু হ্যাভ প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করি। আর সাবজেক্ট যখন ডিফারেন্ট হয় অথবা কজ অথবা রিজন বোঝায়, তখন আমরা ফর হ্যাভিং প্লাস V3 ফর্ম ইউজ করি। এই দুটো ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। প্রথম বাক্য দেখো, হি প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড লস্ট হিজ মোবাইল ফোন। সে ভান করেছিল যে সে তার মোবাইল ফোন হারিয়েছিল। এখানে দেখো, হি প্রিটেন্ডেড এটা হচ্ছে মেন ক্লজ, আর দ্যাট হি হ্যাড লস্ট হিজ মোবাইল ফোন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো, এই সাবঅর্ডিনেট ক্লজটা এই প্রিটেন্ড ভার্বের অবজেক্ট, তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ বা নাউন ক্লজটাকে আমরা রিডিউস করে ফ্রেজে পরিণত করব। আর রিডিউস করার জন্য আমাদের জাস্ট এই আন্ডারলাইন অংশটাকে চেঞ্জ করতে হবে। এই আন্ডারলাইন অংশে কি কি আমরা পাচ্ছি দেখো, দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, হি হচ্ছে সাবজেক্ট, আর হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব। রিডিউস করার সময় এই কনজাংশনটাকে তুলে দিতে হবে। আর যেহেতু দেখো মেন ক্লজের সাবজেক্ট আর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট সেম, তার জন্য এই সাবজেক্ট হিটাকে তুলে দিতে হবে। আর যেহেতু এই দুটো ক্লজের সাবজেক্ট সেম, তার জন্য এই হ্যাডটাকে আমাদের ইনফিনিটিভে পরিণত করতে হবে। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে, হি প্রিটেন্ডেড দ্যাট টু হ্যাভ লস্ট হিজ মোবাইল ফোন। এখানে লক্ষ্য করো, এই দ্যাট কনজাংশনটা উঠে গেছে আর হিটাকে তুলে দেওয়া হয়েছে। আর যেহেতু এই দুটো ক্লজের সাবজেক্ট সেম, তার জন্য এই হ্যাডটাকে ইনফিনিটিভে পরিণত করা হয়েছে, টু হ্যাভ। তাহলে দেখো, এখানে ছিল হ্যাড লস্ট, এটা ছিল পাস্ট পারফেক্ট টেন্স, আর এই পাস্ট পারফেক্ট টেন্সটাকে রিডিউস করে দেখো পারফেক্ট ইনফিনিটিভে পরিণত করা হলো। এর বাংলাটা কি হবে? সে তার মোবাইল ফোন হারিয়েছে বলে ভান করেছিল। 2 নম্বর দেখো, সি ক্লেমস দ্যাট সি হ্যাভ নট রিসিভ দ্য মেসেজ। তিনি দাবি করেন যে তিনি মেসেজটি পাননি। রিডিউস করার সময় আমরা এই দ্যাট আর সিটাকে তুলে দেবো। আর যেহেতু মেন ক্লজের সাবজেক্ট আর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট সেম, তার জন্য এই হ্যাভটাকে আমাদের ইনফিনিটিভে পরিণত করতে হবে। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে, সি ক্লেমস নট টু হ্যাভ রিসিভ দ্য মেসেজ। এটা দেখো নেগেটিভে রয়েছে, তার জন্য এই নটটাকে আমাদের ঠিক এই টু হ্যাভের ঠিক আগে বসাতে হবে। তাহলে লক্ষ্য করো, এটা ছিল হ্যাভ রিসিভ প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্টটা রিডিউস করে দেখো পারফেক্ট ইনফিনিটিভে পরিণত করা হলো। তাহলে এই বাক্যের বাংলা অর্থটা কী হবে? তিনি মেসেজটি পাননি বলে দাবি করেন। দেখো এই বলে শব্দটা দেখে আমরা বুঝতে পারি যে বাক্যটা ইনফিনিটিভে রয়েছে। 3 নম্বর দেখো, আই এক্সপেক্ট দ্যাট আই উইল পাস দ্য এক্সাম। আমি আশা করি যে আমি পরীক্ষায় পাস করব। রিডিউস করার জন্য জাস্ট আমাদের এই আন্ডারলাইন অংশটাকে চেঞ্জ করতে হবে। এই দ্যাট আর আইটা উঠে যাবে। আর যেহেতু মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট সেম, তার জন্য এই ভার্বটাকে আমাদের ইনফিনিটিভে পরিণত করতে হবে। এবার দেখো, এখানে দেখো রয়েছে উইল পাস। দেখো কাজটা কিন্তু এখনও সংগঠিত হয়নি, ভবিষ্যতে হবে। সুতরাং এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে, আই এক্সপেক্ট টু পাস দ্য এক্সাম। তাহলে দেখো উইল পাস এটা ছিল ফিউচার ইনডেফিনিট টেন্স, আর এই ফিউচার ইনডেফিনিট টেন্সটাকে সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হলো। তার এর বাংলাটা হয়ে গেল, আমি পরীক্ষায় পাস করব বলে আশা করি। 4 নম্বর দেখো, উই হোপ অথবা এক্সপেক্ট দ্যাট উই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর মনসুন। আমরা আশা করি যে বর্ষার আগেই কাজটা শেষ করে ফেলব। ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ শেষ হয়ে যাবে, এমন সেন্সে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
একইভাবে আমরা এই দ্যাট আর এই উইটাকে তুলে দেব, আর যেহেতু এই দুটো ক্লজের সাবজেক্ট সেম তার জন্য এই উইল হ্যাভটাকে আমরা ইনফিনিটিভে পরিণত করব। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে উই হোপ অথবা এক্সপেক্ট টু হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর মনসুন। বাংলাটা হলো আমরা বর্ষার আগেই কাজটা শেষ করে ফেলবো বলে আশা করি। তাহলে দেখো এটা ছিল ফিউচার পারফেক্ট স্ট্রাকচার, আর এটা দেখো রিডিউস করে পারফেক্ট ইনফিনিটিভে পরিণত করা হলো। এখান থেকে একটা জিনিস পরিষ্কার, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট তিনটেই পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা যায় যদি দুটো ক্লজের সাবজেক্ট সেম হয়। 5 নম্বর দেখো, হি অ্যাডমিটেড দ্যাট হি হ্যাড নট স্টোলেন দ্য মানি। সে স্বীকার করেছিল যে সে টাকাটা চুরি করেনি। একইভাবে রিডিউস করার জন্য আমরা এই দ্যাট আর হিটাকে তুলে দেবো, আর যেহেতু দুটো ক্লজের সাবজেক্ট সেম তার জন্য এই হ্যাডটাকে আমরা ইনফিনিটিভে পরিণত করে দেবো। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে হি অ্যাডমিটেড নট টু হ্যাভ স্টোলেন দ্য মানি। যেহেতু নট রয়েছে তার জন্য টু হ্যাভের আগে এই নটটা বসানো হলো। তাহলে এর বাংলা অর্থটা হয়ে গেল সে টাকাটা চুরি করেনি বলে স্বীকার করেছিল। তাহলে দেখো হ্যাড স্টোলেন এটা ছিল পাস্ট পারফেক্ট টেন্স, আর এই পাস্ট পারফেক্ট টেন্সটাকে পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হলো। 6 নম্বর দেখো, হি সেড দ্যাট হি হ্যাড নট টোল্ড আ লাই। সে বলেছিল যে সে মিথ্যা কথা বলেনি। একইভাবে আমরা এই দ্যাট আর হিটাকে তুলে দেবো, আর এই হ্যাডটাকে ইনফিনিটিভে পরিণত করে দেবো। তাহলে বাক্যটা হয়ে যাবে হি সেইড নট টু হ্যাভ টোল্ড আ লাই। দেখো নট রয়েছে তার জন্য টু হ্যাভের আগে নট বসানো হলো। বাংলা অর্থটা হয়ে গেল সে মিথ্যা কথা বলেনি বলে বলেছিল। 7 নম্বর দেখো, দ্য ম্যান ক্লেমস দ্যাট হি হ্যাজ বিন অ্যারেস্টেড উইদাউট রিজন। লোকটি দাবি করে যে তাকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। রিডিউস করার জন্য এই দ্যাট আর হিটা উঠে যাবে, আর এখানে দেখো দ্য ম্যান আর হি একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তার জন্য এই হ্যাশটাকে ইনফিনিটিভে পরিণত করতে হবে। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে দ্য ম্যান ক্লেমস টু হ্যাভ বিন অ্যারেস্টেড উইদাউট রিজন। এখানে দেখো হ্যাজ বিন অ্যারেস্টেড এটা ছিল প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ফর্ম, আর এটা লক্ষ্য করো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্মে পরিণত হয়েছে। বাংলা অর্থটা হয়ে যাবে লোকটি বিনা কারণে গ্রেপ্তার হয়েছে বলে দাবি করে। 8 নম্বর দেখো, জন প্রোটেস্টেড দ্যাট হি হ্যাড নট বিন ইনফর্মড অফ দিস আর্লিয়ার। জন প্রতিবাদ করেছিল যে তাকে এ বিষয়ে আগে জানানো হয়নি। দেখো এখান থেকে দ্যাট আর হিটা উঠে যাবে, আর এই হ্যাডটাকে ইনফিনিটিভে পরিণত করতে হবে। বাক্যটা হয়ে যাবে জন প্রোটেস্টেড নট টু হ্যাভ বিন ইনফর্ম অফ দিস আর্লিয়ার। নট রয়েছে তার জন্য দেখো টু হ্যাভের আগে নট বসানো হলো। তাহলে দেখো এখানে দেখো হি হ্যাড বিন ইনফর্ম, লক্ষ্য করো এটা হচ্ছে পাস্ট পারফেক্টের প্যাসিভ ফর্ম, আর এই পাস্ট পারফেক্টের প্যাসিভ ফর্মটাকে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম দিয়ে রিপ্লেস করা হলো। বাংলা অর্থটা হয়ে যাবে জন তাকে এ বিষয় আগে জানানো হয়নি বলে প্রতিবাদ করেছিল। 9 নম্বর দেখো, দ্য ম্যান অ্যাপ্রিসিয়েটস হিমসেলফ দ্যাট হি রিচেস অফিস অন টাইম। লোকটি নিজেকে প্রশংসা করেন যে সে সময় মতো অফিসে পৌঁছায়। এখানে দেখো দুটো ক্লজের সাবজেক্ট সেম, সুতরাং ইনফিনিটিভ ব্যবহার করা উচিত, কিন্তু এক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না। কারণটা দেখো, আমরা যদি মেন ক্লজের এই ভার্বকে প্রশ্ন করি যে লোকটি কেন নিজেকে প্রশংসা করে, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব সময় মতো সে অফিসে পৌঁছায় বলে। তার মানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা কজ বা রিজন বোঝাচ্ছে, এই মেন ক্লজের কজ বা রিজন বোঝাচ্ছে। এক্ষেত্রে আমাদের ফর প্লাস জিরান ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা এই অংশটুকু লিখে নেব, দ্য ম্যান অ্যাপ্রিসিয়েট হিমসেলফ, দ্য ম্যান অ্যাপ্রিসিয়েট হিমসেলফ। তারপরে এই দ্যাট আর হিটা উঠে গেল, আর এখানে ভার্বটা দেখো রিচেস রয়েছে, এক্ষেত্রে এটাকে ফর প্লাস জিরান দিয়ে রিপ্লেস করা হলো, ফর রিচিং। আর যেহেতু এখানে সিম্পল প্রেজেন্ট রয়েছে তার জন্য দেখো এখানে সিম্পল জিরান ইউজ করা হয়েছে, ফর প্লাস সিম্পল জিরান, তারপরে বাকি অংশটা বসে গেল। তাহলে বাক্যটা কী হলো, দ্য ম্যান অ্যাপ্রিসিয়েটস হিমসেলফ ফর রিচিং দ্য অফিস অন টাইম। তাহলে বাংলাটা কী হলো, লোকটি সময় মতো অফিসে পৌঁছানোর জন্য নিজেকে প্রশংসা করেন। 10 নম্বর দেখো,
আই অ্যাপ্রিসিয়েট দ্যাট হি গোজ টু স্কুল অন টাইম এভরি ডে। আমি প্রশংসা করি যে সে প্রতিদিন সময় মতো স্কুলে যায়। এখানে দেখো দুটো ক্লজের সাবজেক্ট আলাদা, এখানে রয়েছে আই আর এখানে রয়েছে হি। এক্ষেত্রেও আমরা ফর প্লাস জিরান্ড ইউজ করতে পারি। তাহলে প্রথমে আমাদের আই অ্যাপ্রিসিয়েট এই অংশটুকু লিখে নিতে হবে, আই অ্যাপ্রিসিয়েট। তারপরে দেখো এখানে যে হিটা রয়েছে, এখানে এই অ্যাপ্রিসিয়েট ভার্বের অবজেক্ট রূপে বসিয়ে দেওয়া হলো, হিম বসে গেল। তারপরে আমাদের এই দ্যাট আর এই হিটাকে উঠিয়ে দিতে হবে। আর এই যে ভার্বটা রয়েছে, এই ভার্বের জায়গায় ইউজ করা হলো দেখো ফর প্লাস জিরান্ড। আর যেহেতু এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে, তার জন্য দেখো এখানে সিম্পল জিরান্ড ইউজ করা হলো। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, দেখো জিরান্ডের আগে সাবজেক্ট ইউজ করা হয়েছে। যদি আমরা এই জিরান্ডের আগে কোনো সাবজেক্ট না দিই, তাহলে টেকনিক্যালি এই জিরান্ডের সাবজেক্ট হয়ে যাবে এই বাক্যের সাবজেক্ট। কিন্তু আমরা জানি যে এই জিরান্ডের সাবজেক্ট হওয়া উচিত এই অবজেক্টটা, এই হিমটা। তার জন্যই দেখো এখানে পজিটিভ ফর্মে, জিরান্ডের আগে সবসময় পজিটিভ ফর্ম ইউজ করা হয়, তার জন্য দেখো এই অবজেক্টটাই এখানে পজিটিভ ফর্মে ইউজ করা হলো, এই জিরান্ডের সাবজেক্ট দেওয়া হলো। তাহলে বাক্যটা কী হলো? আই অ্যাপ্রিসিয়েট হিম ফর হিজ গোয়িং টু স্কুল অন টাইম এভরিডে। বাংলাটা হবে প্রতিদিন সময় মতো তার স্কুলে যাওয়ার জন্য আমি তাকে প্রশংসা করি। 11 নম্বর দেখো, আই অ্যাপ্রিসিয়েটেড দ্যাট সি হ্যাড গট গুড মার্কস ইন দ্য এক্সাম। আমি প্রশংসা করেছিলাম যে সে পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে। এখানে দেখো দুটো ক্লজের সাবজেক্ট আলাদা, এখানে আই রয়েছে আর এখানে সি রয়েছে। এক্ষেত্রে আমরা ফর প্লাস জিরান্ড ইউজ করতে পারি। তাহলে প্রথমে আমরা আই অ্যাপ্রিসিয়েটেড এই অংশটুকু লিখে নিলাম, আই অ্যাপ্রিসিয়েটেড। তারপরে এই সিটা এই অ্যাপ্রিসিয়েট ভার্বের অবজেক্ট রূপে বসানো হলো, হার বসানো হলো। তারপরে এখান থেকে এই দ্যাট আর সিটাকে তুলে দিতে হবে। আর এখানে দেখো হ্যাড রয়েছে, সেই হ্যাডটাকে ফর প্লাস জিরান্ড দিয়ে রিপ্লেস করা হলো। তাহলে কি হয়ে গেল? ফর হ্যাভিং। আর এই জিরান্ডের সাবজেক্ট দিতে হবে। এখানে দেখো জিরান্ডের প্রকৃত সাবজেক্ট হচ্ছে এই হার, সেই হারটাকে বসানো হলো। তারপরে দেখো বাকি অংশটা বসে গেল, আই অ্যাপ্রিসিয়েটেড হার ফর হার হ্যাভিং গট গুড মার্কস ইন দ্য এক্সাম। এখানে লক্ষ্য করো, এখানে হ্যাড গট, এটা দেখো পাস্ট পারফেক্ট টেন্স। আর রিডিউস করার সময় এটা দেখো হ্যাভিং গট পারফেক্ট জিরান্ডে পরিণত হলো। তাহলে এর বাংলাটা হয়ে গেল, পরীক্ষায় তার ভালো নম্বর পাওয়ার জন্য আমি তাকে প্রশংসা করেছিলাম। 12 নম্বর দেখো, মাই বস ক্রিটিসাইজড মি বিকজ আই হ্যাড নট ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। আমার বস আমাকে সমালোচনা করেছিল কারণ আমি কাজটা সময় মতো শেষ করিনি। এখানে দেখো দুটো ক্লজের সাবজেক্ট আলাদা, এখানে রয়েছে মাই বস আর এখানে রয়েছে আই। তাছাড়া দেখো সাবঅর্ডিনেট ক্লজটা কজ বা রিজন বোঝাচ্ছে, এক্ষেত্রে আমাদের ফর প্লাস জিরান্ড ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা এই মেন ক্লজটা লিখে নেব, মাই বস ক্রিটিসাইজড মি, মাই বস ক্রিটিসাইজড মি। তারপরে দেখো এখান থেকে এই বিকজ আর এই আইটাকে তুলে দেওয়া হলো। আর এখানে যে হ্যাডটা রয়েছে, সেই হ্যাডের জায়গায় এখানে ফর প্লাস হ্যাভিং আনা হলো। আর যেহেতু জিরান্ডের আগে সাবজেক্ট দিতে হবে, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে মি, সেটাকে দেখো এখানে মাই রূপে বসানো হলো। আর নেগেটিভ রয়েছে, তার জন্য তার আগে নট বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? মাই বস ক্রিটিসাইজড মি ফর নট মাই হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। তাহলে এখানে দেখো হ্যাড ফিনিশ, দেখো এটা পাস্ট পারফেক্ট টেন্স ছিল, আর এখানে দেখো পারফেক্ট জিরান্ডে পরিণত হলো, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বাংলাটা কি হলো? সময় মতো আমার কাজটা শেষ না করার জন্য আমার বস আমাকে সমালোচনা করেছিল। 13 নম্বর দেখো, সি লাইকস মি বিকজ আই হ্যাভ স্টুড বাই হার। সে আমাকে পছন্দ করে কারণ আমি তার পাশে দাঁড়িয়েছি। এখানে দেখো দুটো ক্লজের সাবজেক্ট আলাদা, আর সাবঅর্ডিনেট ক্লজটা কজ বা রিজন বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা ফর প্লাস জিরান্ড ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা মেন ক্লজটা লিখে নেব, সি লাইকস মি লেখা হয়ে গেল। তারপরে এখান থেকে বিকজ আর আইটা উঠে গেল, আর এই হ্যাভের জায়গায় আনা হলো ফর প্লাস হ্যাভিং। এক্ষেত্রে একটা জিনিস দেখো, এখানে জিরান্ডের আর সাবজেক্ট দেওয়ার দরকার নেই। তার কারণ দেখো এখানে স্টুড বাই, দেখো এটা একটা ফ্রেজাল ভার্ব, আর এই ফ্রেজাল ভার্বের অবজেক্ট দেওয়া হয়েছে হার। এই হার বলতে দেখো এই বাক্যের সাবজেক্ট সিকে বোঝাচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে এই জিরান্ডের সাবজেক্ট হবে এই মি, সুতরাং আলাদা করে এখানে মি দেওয়ার দরকার নেই, বোঝাই যাচ্ছে। তাহলে দেখো এখানে দেখো হ্যাভ স্টুড, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, আর এখানে লক্ষ্য করো হ্যাভিং স্টুড, দেখো পারফেক্ট জিরান্ডে পরিণত হয়েছে। এর বাংলাটা হচ্ছে
তার পাশে দাঁড়ানোর জন্য সে আমাকে পছন্দ করে। 14 নম্বর দেখো, আই প্রেজড হিম অ্যাজ হি ওয়াজ হিয়ার। যেহেতু সে এখানে ছিল আমি তাকে প্রশংসা করেছিলাম। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা কজ বা রিজন বোঝাচ্ছে, এক্ষেত্রে আমাদের ফর প্লাস জিরান্ড ইউজ করতে হবে। তাহলে আমরা লিখে নিলাম আই প্রেজড হিম, লেখা হয়ে গেল। তারপরে এখান থেকে অ্যাজ আর হিটা তুলে দেওয়া হলো, আর এই ওয়াসের জায়গায় আনা হলো ফর প্লাস বিং। আর জিরান্ডের সাবজেক্ট দিতে হবে, এখানে সাবজেক্ট দেখো হিম, সেই হিমটাকেই এখানে হিস রূপে পজেসিভ ফর্মে বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো, আই প্রেজড হিম ফর হিজ বিং হিয়ার। এখানে দেখো ওয়াস ছিল, সেই ওয়াসটাকে দেখো ফর প্লাস বিং, ফর প্লাস সিম্পল জিরান দিয়ে রিপ্লেস করা হলো। তাহলে এর বাংলাটা হয়ে গেল তার এখানে থাকার জন্য আমি তাকে প্রশংসা করেছিলাম। এবারে এই বাক্যটা দেখো, আই প্রেজ হিম অ্যাজ হি হ্যাজ বিন হিয়ার সিন্স ফ্রাইডে। আমি তাকে প্রশংসা করি যেহেতু সে শুক্রবার থেকে এখানে আছে। এখানেও আমরা ফর প্লাস জিরান্ড ইউজ করব। প্রথমে আমরা এই মেন ক্লজটা লিখে নেব, আই প্রেজ হিম, লেখা হয়ে গেল। তারপরে দেখো এই অ্যাস কনজাংশন আর এই হি সাবজেক্টটাকে তুলে দেওয়া হলো, আর এই হ্যাজের জায়গায় ফর প্লাস হ্যাভিং যোগ করা হলো। আর এই হ্যাভিংয়ের একটা সাবজেক্ট দিতে হবে, এখানে দেখো সাবজেক্ট হবে এই হিমটা, এই হিমটাকেই এখানে হিস রূপে বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো, আই প্রেজ হিম ফর হিজ হ্যাভিং বিন হিয়ার সিন্স ফ্রাইডে। বাংলাটা কী হবে, শুক্রবার থেকে তার এখানে থাকার জন্য আমি তাকে প্রশংসা করি। তাহলে দেখো এখানে দেখো হ্যাজ প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর এই প্রেজেন্ট পারফেক্টটা দেখো হ্যাভিং প্লাস বিন দেখো পারফেক্ট জিরান্ডে পরিণত হয়েছে। এর আগের বাক্যে আমরা দেখেছিলাম সিম্পল পাস্ট সিম্পল জিরান্ডে পরিণত হয়েছিল, আর এই বাক্যে আমরা দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট জিরান্ডে পরিণত হলো। 15 নম্বর দেখো, উই থ্যাঙ্ক দেম অ্যাজ দে হ্যাড সাপোর্টেড আস। আমরা তাদের ধন্যবাদ দিয়েছিলাম যেহেতু তারা আমাদের সমর্থন করেছিল। এখানেও দেখো দুটো ক্লজের সাবজেক্ট আলাদা, আর দেখো সাবঅর্ডিনেট ক্লজটা কজ বা রিজন বোঝাচ্ছে, সুতরাং এই জায়গায় আমাদের ফর প্লাস জিরান্ড ইউজ করতে হবে। প্রথমে আমরা এই মেন ক্লজটা লিখে নেব, উই থ্যাঙ্ক দেম। এবার আমরা এই অ্যাস কনজাংশন আর এই দে সাবজেক্টটাকে তুলে দেবো, আর এই হ্যাডের জায়গায় ফর প্লাস হ্যাভিং যোগ করব। তাহলে দেখো এখানে ফর প্লাস হ্যাভিং যোগ করা হলো। তাহলে বাক্যটা কী হলো, উই থ্যাঙ্ক দেম ফর হ্যাভিং সাপোর্টেড আস। বাংলাটা হয়ে গেল আমাদের সমর্থন করার জন্য আমরা তাদের ধন্যবাদ দিয়েছিলাম। এখানে দেখো হ্যাড সাপোর্টেড এটা ছিল পাস্ট পারফেক্ট টেন্স, আর এটা দেখো হ্যাভিং সাপোর্টেড পারফেক্ট জিরান্ডে পরিণত হলো। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো জিরান্ডের আমি কোনো সাবজেক্ট দিইনি। তার কারণটা দেখো, এখানে দেখো সাপোর্ট ভার্বের যেটা অবজেক্ট সেটাই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, সুতরাং এই দেমটা অবশ্যই এই জিরান্ডের সাবজেক্ট হবে, এটা বোঝাই যাচ্ছে। তার জন্য দেখো এখানে আমি কোনো সাবজেক্ট উল্লেখ করিনি। 16 নম্বর দেখো, সি ইজ অ্যাংরি উইথ মি অ্যাজ আই হ্যাভ নট মেট হার ফর আ ফিউ ডেজ। সে আমার ওপর রেগে আছে যেহেতু আমি কয়েকদিন ধরে তার সাথে দেখা করিনি। একইভাবে আমরা এই জায়গায় ফর প্লাস জিরান্ড ইউজ করব। প্রথমে আমরা মেন ক্লজটা লিখে নেব, সি ইজ অ্যাংরি উইথ মি, তারপরে দেখো এই অ্যাস আর আইটাকে তুলে দেওয়া হলো, আর এই হ্যাভের জায়গায় ফর প্লাস হ্যাভিং যোগ করা হলো। যেহেতু এটা নট রয়েছে তার জন্য হ্যাভিংয়ের আগে দেখো নট আনা হলো। তাহলে বাক্যটা কী হলো, সি ইজ অ্যাংরি উইথ মি ফর নট হ্যাভিং মেট হার ফর আ ফিউ ডেজ। বাংলাটা কী হলো, কয়েকদিন ধরে তার সাথে দেখা না হওয়ার জন্য সে আমার উপর রেগে আছে। তাহলে দেখো এখানে হ্যাভ মেড প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, আর এই জায়গায় দেখো হ্যাভিং মেড পারফেক্ট জিরান্ডে পরিণত হয়েছে। 17 নম্বর দেখো, সি ট্রাইড টু কমিট সুইসাইড বিকজ সি হ্যাড বিন ডিসিভড বাই ইয়ার ফ্রেন্ডস। সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল কারণ সে তার বন্ধুদের দ্বারা প্রতারিত হয়েছিল। এখানে দেখো আমরা ফর প্লাস জিরান্ড ইউজ করব। তাহলে প্রথমে আমরা মেন ক্লজটা লিখে নেব, সি ট্রাইড টু কমিট সুইসাইড। এবারে আমরা এই বিকজ আর এই সিটাকে তুলে দেবো, আর এই হ্যাডের জায়গায় ফর হ্যাভিং যোগ করব। তাহলে বাক্যটা কী হলো, সি ট্রাইড টু কমিট সুইসাইড ফর হ্যাভিং বিন ডিসিভড বাই ইয়ার ফ্রেন্ডস। বাংলাটা দেখো, সে তার বন্ধুদের দ্বারা প্রতারিত হওয়ার জন্য
আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এখানে দেখো হ্যাড বিন ডিসিভ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম। আর এখানে দেখো হ্যাভিং বিন ডিসিভড, পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্মে পরিণত হয়েছে। আশা করি এই দুটো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।